আসসালামু আলাইকুম। 2025 সালে বাজারে 10 পাই কয়েনের এত মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ধরেন আপনার কাছে অনেকগুলো 10 পাই কয়েন আছে। এই কয়েনে সাল লেখা আছে। সাল ভিত্তিতে আপনার কয়েনের দাম হবে। ধরেন একটা কয়েনের সাল 1960 সাল এবং একটা কয়েনের সাল হলো 1998 বা 94 সাল। যে কয়েনটার সাল 1960 সাল সেটার দাম অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এবং যে কয়েনের সালটা হলো আপনার 94 সাল, 1900 বা 1998 সাল, এই কয়েনের বেশিরভাগই দাম নেই। ঠিক আছে, 2025 সালে বাজারে 10 পাই কয়েনের এত দাম যা আপনি এখনই আপনার চোখ কপাল উঠে গেছে আমার মনে হয়। আপনাদের কারোর কাছে যদি 10 পাই কয়েন থাকে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি স্ক্রিনশটে নাম্বার দেই না। কারণ আমি যদি নাম্বারটা দেই আমার ভিডিওতে, তাহলে মানুষ নাম্বার ফোন দিয়ে গালাগালি করে বা আজে বাজে কথা বলে। এর জন্য আমি নাম্বারটা দিই না। আপনি আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমি আপনার সাথে যোগাযোগ করব এবং সম্পূর্ণ দাম, আপনার কয়েনের দামটা কত এটা আমি বলে দিব। এখন মূল কথায় আসি, কয়েনের দামটা কত, কোন কয়েনের দামটা কত। একটা কথা বলে রাখি আগে থাকতে, আপনাদের কাছে যদি এরকম আরও কয়েন থাকে আমাকে জানাবেন, আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে এই কয়েনটা দেখছেন, এটা অনেক পুরনো, অনেক আগের পুরনো কয়েন। এটার দাম বেশি হবে। হ্যাঁ, এটার দাম একটু বেশি হবে। এখন এখানে যে নিচে আরও কয়েন দেখছেন, এগুলো সবগুলোর দামই আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, সবগুলোর দামই দেখাবো আপনাকে। এই যে এই কয়েনটা দেখছেন, এটা সাল হলো 1994 সালের। এই কয়েনটা আমার বেশিরভাগই দাম নেই। এবং যে কয়েনটা আবার রেখেছি আমি, ওই কয়েনটার সাল হলো 1980 সাল। ওই কয়েনটার দাম অনেক বেশি, ওই কয়েনটার দাম। এখন যে আমি কয়েনটা নিলাম, এটা হলো 1971 সালের কয়েন। এটাও আপনার মোটামুটি দাম আছে। ঠিক আছে, মোটামুটি কি, এটার দাম অনেক বেশি, অনেক। 1 নম্বর কয়েনটা যে দেখালাম 1980 সাল, এটার দাম সবচেয়ে বেশি। আপনাদের কাছে যদি কয়েন থেকে থাকে এক্ষুনি কমেন্টে লিখে দিন কয়টা কয়েন আছে, কয় সালের কয়েন। আর এখন যে আমি 4র্থ নম্বর কয়েনটা নিব, সেটা হলো 1974 সালের। 3 নম্বর কয়েনটা 1971 সালের। এটার দাম একটু বেশি, সরি একটু কম। ঠিক আছে, এটার দাম একটু কম, হালকা মিডিয়াম কম। হ্যাঁ, এই কয়েনটা দেখেন, গোল দেখছেন, এটা পুরো গোল কয়েন, পুরো পান পাতা দেখছেন। আর স্বাভাবিক যে কয়েনগুলা সেটাতে মানুষ থাকে, ওটা থাকে, এটা থাকে, মানুষই থাকে বেশিরভাগ। আর যে পুরানো কয়েনগুলো ওটাতে গাড়ি থাকে, পাতা থাকে। এই কয়েনটা দেখতেছেন, এই কয়েনটা হলো 1994 সালে। এটার কোনো দামই নাই, ধরতে গেলে কোনো দামই নেই। ঠিক আছে, এটার কোনো দামই নেই। আর দেখেন এটা কত পরিষ্কার। ঠিক আছে, জমজম বেশি লাগে নাই। ঠিক আছে, পুরো নতুন কয়েন মতো লাগতেছে না, চিকচিক করতেছে। কিন্তু এটা কয় বছর আগের, বেশি বছর আগের কয়েন না। এখন যে কয়েনটা দেখতেছেন, এটাতে বললাম জম লেগে গেছে। হ্যাঁ, এখন কি মনে করতেছেন এটাও কি, এই কয়েনটার কি অনেক দাম? কিন্তু না, এই কয়েনটাও 1994 সালের কয়েন। এটার বেশিরভাগই দাম নাই। এখন সবগুলো কয়েনই আমি দেখালাম কোনটার কত দাম, কোনটার আবার কত দাম। এই কয়েনটা আপনাকে ভালোভাবে দেখাই। এখানে মানুষ আছে দেখছেন, এই মানুষ থাকলে, যে কয়েনে মানুষ থাকে ওই কয়েনের বেশিরভাগই কোনো দাম নাই। এখন আমি সবগুলো কয়েন রাখি, আপনি দেখেন। আপনাদের কাছে যদি 10 পাই কয়েন থাকে আমাকে কমেন্টে বলবেন। আমি বারবার এক কথা বলছি, ঠিক আছে, কমেন্টে বলবেন এর দাম অনেক বেশি। ঠিক আছে, আর অন্য জায়গায় ক্রয় করলে আপনি ঠকে যাবেন। আপনি যদি অন্য জায়গায় কোথায় বিক্রি করেন আপনি ঠকে যাবেন। আপনার কমেন্টে আমার সাথে প্রথমে যোগাযোগ করবেন, আমার মতামত নিয়ে তারপর বিক্রি করলে আপনাকে আমি বলে দেবো বিক্রি করার পর যে এটার কয় টাকা দাম আসবে। এখন মূল কথায় আসি, যে কয়েনগুলো দেখলেন এই কয়েনগুলোর দাম বহু। আমি যে প্রথমে একটা কয়েন নিয়েছিলাম ওটা 1980 সালের। ওই কয়েনটার দাম বাংলাদেশি টাকায় আপনার, দাঁড়ান আমি একটু দেখে নিই, বাংলাদেশি টাকায় 1000 টাকা।
এবং দ্বিতীয় যে কয়েনটা 1994 সালের, এটা আপনার বাংলাদেশি টাকায় কত টাকা? 500 টাকা। এবং তৃতীয় নাম্বার আপনার কয়েনটা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার চোখ কপাল উঠে যাবে, সেটার দাম আমি এখন বলবো। এই কয়েনটা হলো 1971 সালের কয়েন। হ্যাঁ, আমি যে ভিডিওতে দেখাচ্ছিলাম, এই কয়েনটার দাম এখন আপনাদের আমি বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই কয়েনটার দাম 20,504 টাকা। এবং 4 নম্বর কয়েনটা 1974 সালের, একটু আগে যে কথাটা বললাম 1971 সালের কয়েনটা, এটা থেকে একটু কম হবে 1974 সালের কয়েনটা। 1974 সালের কয়েনটা দাম হলো 15,000 টাকা। এবং 5 নম্বর কয়েনটা 1994 সালে, এটার দাম 500 টাকা। এবং 6 নম্বর কয়েনটা 1994 সালের, হ্যাঁ, এটার দাম 500 টাকা। আপনাদের কাছে যত কয়েন আসে, যে দেশের কয়েনই হোক, বা বাংলাদেশের বা বাইরের দেশের, আমাকে কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টে আমি সাড়া দিব এবং আমি যোগাযোগ করব।